তো বন্ধুরা এখানে দেখো তোমাদের সামনে চলে এসেছি খাবার নিয়ে। পুজো করে এসে খাবার করতে চলে এসেছি, কারণ আজ শ্রাবণ মাসের সোমবার শুরু। আর সেই জন্য আমি এখানে আজকে পরোটা খাবো না। আমার ভাজাভুজি খাওয়া তো বেশি ভালো না, মানে ডাক্তারের বারণ, সেই জন্য ভাজা খাবো না, পরোটা লুচি খাবো না, কালকেও খেতে হবে। এখানে দেবো দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন। কী হবে বলো তো? হবে আলুর দম। এই দেখো দেখো পরস পরস করে ছিটকাচ্ছে। দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে রেখেছি আলু সিদ্ধ করে। এই আলু সিদ্ধটা এই যে এরপরে কষা কষা আলুর দম রুটি। এখানে রাতের রুটি করা আছে। এখানে এখনকার খাবার এই আলুর দমটা কালকের জন্য রেখে দেবো। কালকেও তো মঙ্গলবার, কালকেও খাবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে রাতের জন্য, ঠান্ডা হোক তারপর পরে ঢোকাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটেড বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর সরি বন্ধুরা, কালকে রাত্রিরে এসেতেই মাথা ঘষেছি। গায়ে তো ম্যাক্সিমাম সপ্তাহে 5 দিনই জল ঢালি, হয়তো 2 দিন ঢাললাম না, মাথা যন্ত্রণা যেদিন করলো বা কিছুর জন্য সেদিনকে ঢালি না। কিন্তু কালকে রাত্রিরে এসে মাথা ঘষেছি, গায়ে সাবান দিয়ে স্নান করেছি। আর তারপরে সবচেয়ে বড় কথা, কালকে যখন গরমে হেঁটে গেছি, মেট্রোতে অতক্ষণ বসেছি এসিতে, আবার গরমে নেমেছি, আবার মেট্রোতে এসিতে বসেছি, আবার পার্লারে এসে ঘরদোর পরিষ্কার করে এসি চালিয়ে বসেছি, আবার গরমে বেরিয়ে তারপরে রিহার্সালে গেছি। ওখানে সামনে যখন বসেছি কুলার চলছিল, ঠিক আছে। এবার সবটা মিলিয়ে, আমি বলছি না শুধু কুলারের জন্য আছে, সবটা মিলিয়ে বুকে স্ট্রেসটা এত বসে গেছে যে কাশছি আর কব উঠছে, বুঝেছো। তো যাই হোক, চলো বন্ধুরা এখন খেয়ে দিয়ে নিই। আর খেয়ে দিয়ে নিয়ে কালকে ভিডিও তোমাদেরকে এখনও আপলোড করিনি, পোস্ট করিনি, পোস্ট করব। তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা একটু গেছিলাম সন্ধেবেলা, দুপুরবেলা শুয়েছিলাম তো ঘুম আসেনি। যাই হোক, এটা ওটা একটুখানি পোস্ট করার ছিল, করলাম। করার পর তারপরে 4:10-15 নাগাদ যখন ডিসিশন নিলাম যে পার্লারে আর যাওয়া হবে না, এত বৃষ্টি পড়ছে, আমাদের এখানেই সব জল জমে গেছে। তো দমদমে তো জল জমেছেই, হয়তো কারণ জমেছেই। তো সেখানে ঘুমিয়ে পড়েছি। আর তখন বাজে 6:30, প্রায় ঘুম ভেঙেছে। আর আমার তো জানো, ঘুম থেকে উঠলে শরীরে সকালে আর মানে বিকেলে যখনই শুই শরীরে আর কিছু থাকে না, যন্ত্রণা এতটাই করে, এই শরীর ইচ্ছা করছে না, আমাকে ধাক্কা দিলেই পড়ে যাব, এরকম হচ্ছে। তা আবার ছোটো মাইমাকে বলেছিলাম একটু শ্যামবাজারে ঘড়িটা ঠিক করতে যাব।
তো যাই হোক ঘড়িটা, একটা ঘড়ি ঠিক করে নিয়ে এসেছি, আর একটা ঘড়ি বললো যে ব্যাটারি মেশিন খারাপ হয়ে গেছে। তো মেশিন এর আগেও দিনেও উনি ঠিক করে দিয়েছিলেন। তো উনি বললেন না আপনি তো ব্যাটারি চেঞ্জ করেছিলেন। আমি বললাম না না, তার আগে ব্যাটারি চেঞ্জ করার আগে আপনার কাছে ঘড়িও মেশিনও ঠিক করেছিলাম। তো সেই জন্য ঘড়িটা রেখে এলাম, কবে যাব জানি না। এই আর কি, কটা লেবু নিয়ে এলাম 50 টাকা, এইটুকুটুকু লেবু, মৌসুমি লেবু দিচ্ছিলো, জানি না কি রস টস হবে। ওই মৌসুমি লেবু নিয়ে এলাম, মানে ঠাকুরকেও দেওয়া যাবে, আমিও খেয়ে নেবো। নিয়ে এলাম, একটু ক্যালসিয়াম দরকার, বুঝেছো। ভাবি কিনে খাবো, কিন্তু আবার হয় না সব কিছুই দুদিনের জন্য, তারপরে আমার আর কিছুই হয় না। আর একটা মলম কিনে নিয়ে এলাম, আমার বান্ধবী একটা মলম বললো যে ও দিদি লাগাচ্ছে, লাগিয়ে যন্ত্রণা কমেছে, ওরও নাকি একটু ব্যথা কমেছে। আমি তো এই মুহূর্তেই লাগাবো, কারণ আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। এই দেখো, এই দেখো, ঠিক আছে। এই মলমটা কিনে নিয়ে এলাম, 140 টাকা দাম নিল। আর জামা কাপড় ছাড়ি, খাওয়া দাওয়া করি। এখন খাবো না, এখন একটু চানাচুর খেতে ইচ্ছে করছে, একটু খাই চানাচুর, খেয়ে তারপরে রাতে খাবার খাবো, ঠিক আছে। ও পিউর কাছে গেছিলাম, শাড়ি নিয়ে এলাম। পিউকে যে 3টে শাড়ি ফলস বসিয়ে দিয়েছি, সেই শাড়ি 3টে দিয়ে আবার আরও 3টে শাড়ি নিয়ে এলাম, ঠিক আছে। এই আর কি। তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে তোমাদের সঙ্গে খাবার সময় কথা বলছি। খাবো এখন। মলমটা লাগালাম ঘাড়ে, পিঠে, হাতে, পায়ে, এত যন্ত্রণা না বন্ধুরা, তোমাদের যদি আমি বোঝাতে পারতাম। দেখেছো, দেখো আবার দেখাচ্ছি, কী যন্ত্রণা বাবা, পারছি না জানো। খিদেও পেয়েছে, তখন সন্ধ্যেবেলা বাড়ি থাকলে, আমরা সন্ধ্যেবেলা ছিলাম 8টার পরই দেখি, 8টা 15-20 বেরিয়েছি, ছোটো মাইমা এসেছিলো ডাকতে, বেরাম। হাঁটুতে লাগালাম। আজকে ভিডিওটা হয়তো বড় হবে না, আজকে কালকে ভিডিও নিয়ে একসঙ্গে শেষ করবো, ঠিক আছে। চলো, রাত্রে খাওয়া দাওয়া করবো যখন, তখন তোমাদের সঙ্গে তো দেখেইছো কী খেয়েছি না খেয়েছি, রাত্রে আরেকবার খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি একটু পুরোনো দিনের সিনেমা চালায়, অনেকদিন বাদে একটু সিনেমা দেখতে ইচ্ছে করছে। এই রাতে আলুর দম খাবার নিয়ে নিয়েছি, আর রুটি। তো বন্ধুরা, বিপত্তারিণী পুজো, এই দেখো বিপত্তারিণীর প্রসাদ, ফুল, আর এই যে তাগা করে নিয়েছি। আর একটা তাগা রেখে দিই আমি এক্সট্রা, কারণ কোনো সময় কোনো ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে, মাতুর বাড়ি, মৃত্যু বাড়ি ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, তখন ওই তাগাটা চেঞ্জ করি না। মোটামুটি সেরকম হয় না, ভবিষ্যতে যেন সেরকম অত না হয়। তো সেই কারণে একটা তাগা 1 বছর আমাদের চলেই যায়, আমরা তো খুলি না, তাগা করেই থাকি, ঠিক আছে। চলো, বিপদে পড়লে স্মরণ করি মাকে এমনিও স্মরণ করি, বিপদে পড়লে না। আর এই ফুল আর পুজো করে এসে প্রসাদ খাবো। আর এখানে দেখো চরণামৃত আছে, এই দেখো, এই চরণামৃত এসে খাবো, সব পুজোটা করে আসি। আজকে আবার বিএলও অফিসে যেতে হবে ভোটার কার্ড করতে, ঠিক আছে, তো তাড়াতাড়ি আছি। চলো, তো বন্ধুরা এখন যাচ্ছি ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ড আমার হারিয়ে গেছিলো, তো সেই কারণে ভোটার কার্ডের জন্য বীরেন্দ্র মঞ্চে যাচ্ছি। বলেছিল নাহলে যেসব রোডে, আর নাহলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে ডাকবে। তো আমাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে কালকে রাত্রি 9:30টায় ফোন করে বলেছে আসতে, 1টার মধ্যে ডকুমেন্টসগুলো সব নিয়ে যাই, যা যা আছে জেরক্স আর অরিজিনাল সব নিয়ে যাই, নিয়ে গিয়ে করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ভোটার কার্ডের জন্য দাঁড়িয়ে আছে এখানে বীরেন্দ্র মঞ্চে। তো ছোটো মাইমা চলে গেল, ছোটো মাইমাকে খেতে দিতে হবে, আমি এখনও দাঁড়িয়ে আছি, আমার হয়নি। এই যে সব সই শপথ করে দিয়েছে, ওরা নাকি বুঝতে পারছে না ভোটার কার্ড। আমি বলছি আমার হারিয়ে গেছে, বলছে আমরা বুঝতে পারছি না, আপনারা ওই ঘরে যান। ওরা সই শপথ করে দিয়েছে, ওই ঘরে যাবো, দেখি কী হয়। চলো বাড়ি গিয়ে কথা বলছি। গ্যাস পুরো চৌপাট হয়ে গেল, কোনো কিচ্ছু হলো না। বললো কারেকশানের কার্ড নিয়ে আপনি আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, সেটা বলতে এসছেন কেন, এই সমস্ত নানান কথা ঝামেলা। যাই হোক, আলটিমেটলি 3 ঘন্টায় সমস্ত কাজ করে ঘুরে আমার মেজাজ গরম হয়ে গেছে, কোনো কাজই হলো না, আমার ভোটার কার্ডের কিচ্ছুই হলো না। তো যাই হোক, উনি আজকে দেখা করতে বলছিলেন,
আমি বললাম আমার তো পার্লার থেকে ফিরতে ফিরতে 10টা হয়ে যায়। বললো ঠিক আছে তাহলে আপনি 9টা নাগাদ আসুন, কালকে আসুন। তো কালকে যেতে হবে, কালকে তো আমি পার্লার যাব না, কারণ আমার দুটো কাজ আছে। তো কালকে ওনার সঙ্গে দেখা করব, কি হবে সেটা পরে জানি না। কপালে এত দুর্ভোগ ভগবান লিখে রেখে দিয়েছে না, যে কী বলবো। চলো বন্ধুরা, দেরি করছি না, পার্লার যাই। আর আমার জামা কাপড়ও আর ছাড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ঠিক আছে চলো। তো বন্ধুরা পার্লারে এসে গেছি, এসে পুজো টুজো করে নিয়েছি। এবার একটু খাবো, কিছু খাইনি সকাল থেকে, বুঝেছ? খাইনি বলতে খাইনি, বাজে কথা। একটা রুটি খেয়েছি সকাল থেকে, একটা রুটিতে কি পেট ভরে বলো? কালকেও এরকম খেয়েছিলাম। ঠিক আছে চলো, এখন রাখি, পরে কথা বলছি। এসলাম, এসছি ফ্ল্যাটে, একটু গা ধুলাম, খুব গরম করছিল। সেই সকাল থেকে এসে ছুটেছি তো ভোটার কার্ডের জন্য, এর জন্য। তো দেখতেই পাচ্ছ অন্ধকার, লাইটটা জ্বললে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তখন সব আমরা বোনেরা একদিন এসে এখানে আড্ডা মারবো। আর এই যে বিছনা রয়েছে পাতা, এখনও পর্যন্ত আমি এসে শুয়েও নি, বিশ্রামও নিই, কারণ আমি তো আসি 3টে সাড়ে 3টের পর। তো চলো বন্ধুরা এখন রাখি, কেন অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। চলো, এই দেখো গেট খুলবো, বেরোবো। এখন 9টা প্রায় বাজতে চললো, আমি বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তার আগে দোকান থেকে 2টো মিষ্টি আর একটা মিষ্টি পাউরুটি কিনবো রাতে খাবার জন্য। চলো রাতে বাড়িতে গিয়ে তারপর কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা বাড়ি এসে গেছি, আর এসে এই সমস্ত জামা কাপড় টাপড় কেচে, জামা কাপড় ছেড়ে, ঘাড়ে পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছে, একটু মলম লাগিয়ে নিলাম। আর নেওয়ার পর এই যে পাউরুটি কিনে নিয়ে এসেছি, পাউরুটি, আর এখানে দেখো দুধ জাল দিচ্ছি। এই যে রাতের খাবার, মিষ্টি পাউরুটি, বোঁদে, রসগোল্লা আর দানাদার। দানাদার 2টো এনেছিলাম, কিন্তু একটা খেলাম, অতগুলো মিষ্টি রাখতে খাবো না, ঠিক আছে? তো বন্ধুরা চলো, আজ সকাল থেকে প্রচুর হয়রানি হলো, আর এই ঘোরাফেরা, আদেও কাজের কাজ কিচ্ছু হলো না। তো সকালবেলা ঠাকুরকে লেবু দিয়েছিলাম, পুজো মানে প্রসাদ দিয়েছিলাম, শুধু খালি পেটে ছিলাম বলে অ্যাসিডিটি হয়ে যাবে বলে লেবুটা খাইনি, প্রসাদটা পড়েই রয়েছে, একটু কালকে খেয়ে নেবো। যাই হোক, আর কথা হচ্ছে ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে এসে, মানে বোঁদে মিষ্টি আমি প্রতিদিন নয় দিই, আমার যা ক্ষমতা আমি তাই দিই ঠাকুরকে। তো বোঁদে কিনে নিয়ে এসেছি, ঠাকুরকে কালকে বোঁদে দিয়ে দেবো, কারণ 2 দিন ধরে আর কিছু দেওয়া হয়নি। কালকে লাড্ডুও কেনা হয়নি, আজকে মঙ্গলবার ছিল, লাড্ডুও দেওয়া হয়নি। আর সারাদিন তোমাদের সঙ্গে যা করলাম দেখালাম। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি যাতে ভালো থাকি ভগবানকে চেয়ে কামনা করো। আর কালকে প্রচুর চাপ আছে, কালকে প্রচুর কাজ আছে। তার মধ্যে আমার ছোটো মাইমার পুরো হাত, এই জায়গাটা নাকি কেটে 6টা স্টিচ পড়েছে, ঠিক আছে? তবু আমি বলেছি যদি কিছু করতে লাগে তো বলো, আর আমি দেখো যতটা সামর্থ্য আমার অনুযায়ী আমি করে দেবো লোকের। কিন্তু কথা হচ্ছে আমারও তো সময় বেরোনো আছে, সময় সব কিছু আছে। তাও ছোটো মাইমাকে বলেছি আমি, যদি অসুবিধা হয় বলো, আমি করে দেবো। কালকের দিনটা সকালের দিকটা হয়তো পারবো না, রাতে যদি ছোটো মাইমাকে বলি যে তরকারি রুটিটা আমি নয় করে দিয়ে আসবো, ঠিক আছে? দেখো আমার মামা করবে, মামারও তো বয়স হয়েছে বলো। আমার ছোটো মামা বলছে তোমার মামা আটা মেখে দেবে আর মামা বেলে দেবে, আমি করে নেবো। আমার মামারা পারে, আমার সব মামাই টুকটাক কাজ পারে, কিন্তু তবু আমার মামা তো বলো, আমি কখনো আমি থাকতে আমার মামা কাজ করবে সেটা আমার দেখতে ভাল লাগে? ভাল লাগে না। আমি ছোটো মাইমাকে এই এখন ফোন করবো, রাতে ফোন করি দেখি। ছোটো মাইমাকে বলেছি ছোটো মাইমার দিদি যদি আসে তো ভালো। দেখো দিদিরও তো বয়স হয়েছে, সে কথা চিন্তা করেই ভাবছি যে আমি বলবো যে আমি রাতে তোমাকে এটা করে দেবো। আর তো আমি 3টে সাড়ে 3টের সময় বেরিয়ে যাই যেহেতু পার্লারে, অন্যদিন দুপুরবেলা গিয়ে করে দিয়ে চলে আসবো, এই আর কি। চলো আর কথা বলছি না, সবাইকে টাটা। এখন মানুষটার হাত কেটে গেছে, মনটা শুনেই খারাপ লাগছে। দেখো একটা কথা কি বলো তো, আমি যেখানে যাই ছোটো মাইমাকে বললেই ছোটো মাইমা এক কথাই ছোটে আমার সঙ্গে। ছোটো মাইমা যেতে ভালোবাসে এবং যায়ও। তাই ছোটো মাইমার আমার সঙ্গেই গেছিলো তোমার বীরেন্দ্রগঞ্জে, যাওয়ার পর বাড়িতে এসে পেয়ারা কাটতে গিয়ে হাতটা ফালা হয়ে গেছে, সেটা আমায় বিকেলবেলা বলছে যে
তোমাকে ওখানে ছেড়ে দিয়ে চলে আসার পর আমি তোমার মামাকে খেতে দিয়ে আমি খেয়েছি, তারপর পেয়ারা কাটতে গেছি, পেয়ারা কাটতে গিয়ে হাতে এইরকম হয়েছে, এই বাড়ি ফিরলাম 6টা স্টিচ হয়েছে। বলছে না শুনেই আমার গাটা মানে শিশির শিশির করছে, এমনটাও খারাপ লাগছে। দেখি এখন ফোন করবো, ওপর থেকে নমস্কারটা করে আসি, করে এসে ফোন করবো। ঠিক আছে, চল টাটা।